চ্যানেল আছে ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারোয়ারহাট পৌরসভার ফুট ওভার ব্রিজে। দর্শক, আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। আপনারা জানেন ঢাকা চট্টগ্রামের সাথে বন্দরের যে ব্যবসা কেন্দ্রিক বাংলাদেশের অর্থনীতির যে চাকা, সে চাকা কিন্তু সচল রেখেছে একমাত্র একটি প্রধান সড়ক। ঢাকা থেকে সড়ক পথে যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি কোনো মানুষ চট্টগ্রাম আসতে হয়, তাহলে এই সড়কটাই কেবল ব্যবহার করতে হবে। তাই এই সড়কটি প্রতিটি বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই সড়কের মানুষের জন্য যে ফুট ওভার ব্রিজ করা হয়েছে মানুষ পারাপারের জন্য, পথচারী পারাপারের জন্য, কিন্তু এই ফুট ওভার ব্রিজটি অনেকেই ব্যবহার করছে না। ব্যবহার না করার ফলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসড়ক পার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, মহাসড়কের এই 100 গজ ফুট ওভার ব্রিজ থেকে 100 গজ দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে এবং পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এই ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত মানুষ হতাহতের মতো ঘটনার শিকার হচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এইভাবে অবৈধ পারাপার হতে গিয়ে অন্তত এই চলতি বছরে 10 জনের উপরে মানুষ হতাহতের শিকার হয়েছে। যে কোনো মধ্যে একটি দ্রুতগামী গাড়ি রাস্তা পারাপাররত মানুষকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে এবং এই দুর্ঘটনার শিকার হবে এটা জেনেও মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। কোনো কিছুতেই যেন তাদেরকে থামানো যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে একটি ফুট ওভার ব্রিজ করা হলেও ফুট ওভার ব্রিজ ব্যবহার করছেন নামমাত্র কয়েকজন। আপনারা যদি এই প্রান্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মহাসড়কের অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে লেনটা আছে সেই লেনটার মুখোমুখি যেখান দিয়ে পার হচ্ছেন এটি বারোয়ারহাট পৌরসভার মসজিদগুলি নামে খ্যাত। এখানে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। সড়কের এই পাশে পূর্ব প্রান্তে আমাদের এই বারোয়ারহাট বাজারে বড় বড় ব্যবসায়িক কেন্দ্রবিন্দুগুলো আছে। এখানে দৈনিক কোটি কোটি টাকার লেনদেন হয়। তো পূর্ব প্রান্তের মানুষগুলো পশ্চিম প্রান্তে কম আসলেও কিন্তু পশ্চিম প্রান্তের মানুষগুলো প্রতিনিয়ত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সড়ক পারাপার হতে হয়। কিন্তু এই সড়ক পারাপার হতে গিয়ে বৃদ্ধ এবং শিশু লোকেরা, মহিলারা বিশেষ করে এই ফুট ওভার ব্রিজ দিয়ে ওঠে না। একটু হয়রানির ভয়ে, কষ্টের ভয়ে তারা ফুট ওভার ব্রিজ দিয়ে ওঠে না। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা যখন রাস্তা পারাপার হয় তখন দ্রুতগামী যে কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দেয়, সাথে সাথে তারা দুর্ঘটনায় পতিত হন। এই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য ফুট ওভার ব্রিজ দিলেও ফুট ওভার ব্রিজটি যথাযথভাবে সাধারণ মানুষজন ব্যবহার করছে না। তবে ব্যবসায়ী এবং স্থানীয়দের, পথচারীদের একটি জোরালো দাবি হচ্ছে, তারা বলছেন এখানে যে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু, এখানে যে প্রতিনিয়ত মানুষগুলো আসেন ব্যবসাকে কেন্দ্র করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয়ের জন্য, কিন্তু তারা আসেন হাসি মুখে পণ্য কিনে বাসায় চলে যাওয়ার জন্য নিরাপদে, কিন্তু তাদের জীবনহানি ঘটে, অঙ্গহানি ঘটে। সেই অঙ্গহানি ঘটা থেকে রক্ষার জন্য এবং সড়ক পারাপার নির্বিঘ্ন হওয়ার জন্য আন্ডারপাস এবং ওভারপাস অতীব জরুরি হয়ে পড়েছে বলে ব্যবসায়ী এবং স্থানীয় জনসাধারণের দাবি। দর্শক, আমরাও আপনাদের সেই জনসাধারণের দাবিকে একাত্মতা প্রকাশ করে আমরা জানাতে চাই, এই মহাসড়ককে নির্বিঘ্ন করতে, জন চলাচল এবং যান চলাচল নির্বিঘ্ন করতে, মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য অতি দ্রুত সরকারের পক্ষ থেকে একটি আন্ডারপাস অথবা ওভারপাস নির্মাণ করে দেয়। তাহলে জনগণের দুঃখ লাঘব হবে এবং ব্যবসায়ীরাও তাদের ব্যবসা স্বাচ্ছন্দ্য করতে পারবেন। নাসিরউদ্দিন, চ্যানেল এস, মিরসরাই, চট্টগ্রাম।